তৃণমূলের কাউন্সিলরের বাড়িতে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালানোর পাশাপাশি কাউন্সিলরের স্বামীকে ধরে ব্যাপক মারধর করল এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা। বসিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মণ্ডল তার স্বামী জগন্নাথ মণ্ডল তৃণমূলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় একাধিক দুর্নীতি করেছে। গোটা সরকারি দপ্তরে যান, এসডি অফিস আছে, ডিএম অফিস আছে, সুদা আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তর আছে আবাস যোজনা, সেই দপ্তরে যে যান ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড জগন্নাথ মণ্ডল এই 3টে ভাগ করে দিয়ে কথা বলেছে। এটা ঠিক না ভুল? আপনারা দপ্তর নিয়ে জেনে কাগজ নেন যে আমার এই কথাটা ভুল। সাধারণ মানুষদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে। এলাকায় কোনো উন্নয়নমূলক কাজকর্ম না করে সেই সমস্ত টাকা তিনি আত্মসাৎ করেছেন। এমনটাই অভিযোগকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেলের দিকে তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা। তখনই জগন্নাথ মণ্ডলের সঙ্গে হাতাহাতি হয় বিক্ষোভকারী এই ওয়ার্ডের বাসিন্দাদের। এর দৌড় দুর্নীতি, কাটমানির টাকা খেয়েছে, প্লাস মানুষকে গরিব মানুষের বাড়ি দেওয়ার নাম করে দেয়নি, তাদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নিয়েছে। বিধায় মানুষ খুব ক্ষিপ্ত, তারপরে আক্রমণ করেছে। জায়গায় বিক্রি করতো মাছ, যখন দেখে কাউন্সিলর তারপর থেকে একাধিক বাড়ি। সঙ্গে সঙ্গে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তারা এসে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে এই তৃণমূলের কাউন্সিলর আর অদিতি মণ্ডল তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার স্বামী জগন্নাথ মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। তবে এই ঘটনার পর বসিরহাট থানার পুলিশ বা প্রশাসন এই কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা ওয়ার্ডের বাসিন্দারা। বসিরহাট থেকে অর্জুন মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।